THE এটা কি দা হবে নাকি দি হবে, এবং এটা কখন দি হবে কখন দা হবে। তো এটা আমরা সহজে মনে রাখতে পারি এই জিনিসটার সাহায্যে, দাদির সিবি। অর্থাৎ আপনাদের যদি THE শব্দটা থাকে এবং এর পরের শব্দটার মধ্যে প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট হয় তখন এটার উচ্চারণ হয় দা, যেমন দা সান, দা মুন, দা শপ। আর যদি THE এর পরের যে শব্দটা আসে এটা যদি ভাওয়েল দ্বারা শুরু হয় তখন সেটার উচ্চারণ হয় দি, যেমন দি ইন্ড, দি অরেঞ্জ, দি এগ। ঠিক আছে, এখন আমরা এটা সহজে মনে রাখতে পারি কিভাবে? আমরা এই লাইনটার মাধ্যমে সহজে মনে রাখতে পারি। দাদির সিবি, অর্থাৎ দা হবে কখন? যখন পরে থাকে কনসোনেন্ট। দি হবে কখন? যখন পরে থাকে ভাওয়েল। এখন ভাওয়েলগুলো আপনারা মনে রাখবেন যে ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। অর্থাৎ যদি থাকে কনসোনেন্ট তখন সেটার উচ্চারণ হবে দা, যদি থাকে ভাওয়েল তখন উচ্চারণ হবে দি, দা এবং দি। ঠিক আছে, এখন আরেকটা ঝামেলা হচ্ছে, যেমন আমরা যদি লিখি ইউনিভার্সিটির আগে THE এটা কি দা হবে নাকি দি হবে, এটা নিয়ে আমাদের একটা সমস্যা আছে। মনে রাখবেন, যদিও এটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েল থাকলে আমি বলছি কি হবে? দি হবে, কিন্তু এখানে দি হবে না, এখানে হবে দা, দা ইউনিভার্সিটি, দা ইউনিভার্সিটি। যদিও এখানে ভাওয়েল আছে কিন্তু এখানে আমরা দি বলবো না, এখানে আমরা দা বলবো, কারণ এই ইউর উচ্চারণটা ইউর মতো হয়েছে। যদি ইউর উচ্চারণ ইউর মতোই হয় তো সেখানে হাজারো ইউ থাকুক, ভাওয়েল থাকুক, এটা আমাদের কোনো ব্যাপার না, আমরা এখানে দা বসাবো, কারণ এই শব্দটা কিসের মতো উচ্চারণ হয়েছে? ইউর মতো। তো আশা করি বুঝতে পেরেছেন।